সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখতেছো কিশোর কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি কিশোর রায় আছি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করবো এসএসসি ম্যাথ। এসএসসি ম্যাথের চ্যাপ্টার 2। এর আগে আমরা চ্যাপ্টার 1 সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা আবারও বলতেছি, এখানে আমরা 5-6 মিনিট বা 10 মিনিট 15 মিনিটের ক্লাসে আমি কি শিখাবো তোমাদের, আমি অবশ্যই বলবো এটা আমরা একটা প্লেলিস্ট তৈরি করতেছি ম্যাথের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম যত চ্যাপ্টার 16টা চ্যাপ্টার থাকবে, এই 16টা চ্যাপ্টারের প্লেলিস্ট তৈরি হবে, ঠিক আছে? তেমনি আমি বলতেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হারম্যাথ প্রত্যেকটি আমি এইরকম প্লেলিস্ট তৈরি করতেছি। আর আমি বেসিক ক্লাসগুলো আমার ইউটিউবে থাকবে, ঠিক আছে? অবশ্যই তোমাদের প্রয়োজন হিসেবে ক্লাসগুলো দেখে নিবে, ঠিক আছে? তো অবশ্যই বলবো যারা নতুন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের জন্য আমি আমার মধ্যে যা আছে সবকিছু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা দেখো, সার্বিক সেট এটা কিন্তু একটা সৃজনশীল, ঠিক আছে? সার্বিক সেট এক্স সাজ দ্যাট এক্স গেট, তারপরে হচ্ছে এলিমেন্ট এন্ড এবং এক্স বিজোড় সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি। আবার এর মানটা দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এন্ড এবং 2 গ্রেটার দেন বাই লেস দেন বাই এক্স লেস দেন বাই 7। বি ইকুয়াল হচ্ছে আমাদের এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এন্ড এবং 3 লেস দেন এক্স, তারপর হচ্ছে লেস দেন 6। সি ইকুয়াল হচ্ছে x এলিমেন্ট x সাজ দ্যাট x এলিমেন্ট n এবং s স্কয়ার গ্রেটার দেন 5 এবং s কিউব এটা হচ্ছে লেস দেন 130। এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলতেছে। এই সেটটিকে আমরা কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এই দেখো আমাদের এখানে দেওয়া আছে, দেখো কোন কোন আমরা সমাধান করব। আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে a সমান সমান হচ্ছে আমাদের কি x সাজ দ্যাট x এলিমেন্ট n এবং 2 7। এবং এখানে দেখো, এখানে কিন্তু আমাদের সার্বিক সেট সমান সমান, দেখো এখানে বিজোড় সংখ্যা দেওয়া আছে, অবশ্যই আমাদের বিজোড় সংখ্যাগুলো নিতে হবে এর মানগুলো। তাহলে আমরা কি নিতে পারি, 3 তাহলে হচ্ছে 5 7টা নিব, কারণ 22 চিহ্ন আছে 7। তাহলে আমরা কি পাচ্ছি, এর মান 3 5 7। আশা করি বুঝতে পেরেছো, কারণ কাপ সমান সমান বা সার্বিক সেট সমান সমান বিজোড় সংখ্যা রয়েছে, ঠিক আছে? এবার লক্ষ্য রাখো যে আমাদের এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো। আমরা এ পূরক এবং সি বাদ বিটা নির্ণয় করব। এর মানটা কত পাইছিলাম আমরা, 3 5 7। এর মানটা পাইছিলাম আমরা 3 5 7। তার আগে আমরা সার্বিক সেট এখানে বিজোড় সংখ্যাগুলো আছে, তাহলে আমরা বিজোড় সংখ্যাগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা 1 3 5 7 9 11 আরো আছে, এতটুকু নিলাম, ঠিক আছে? এখন দেখো সার্বিক সেট নেওয়ার পর আমরা কি বলছে, বি আর সি এর মানটা নির্ণয় করব। বি টা হচ্ছে আমাদের কি, বি হচ্ছে আমাদের কি, আমাদের এখানে বি সমান সমান নিতে পারি আমরা কি কি, দেখো 3 লেস দেন বাই 3 লেস দেন x লেস দেন 6। এখানে আমরা বি এর মানটা কি হবে, শুধুমাত্র 5 হবে, কারণ একটাই মাত্র বিজোড় সংখ্যা আছে। যদি এখানে যদি আমাদের 22 থাকতো সেক্ষেত্রে 3টে নিতে পারতাম, ঠিক আছে? আচ্ছা 5টা হয়ে গেল। এখন সি বলতেছে কি, এত এবং এস স্কয়ার গ্রেটার দেন, আচ্ছা এখানে সি এর মানটা বের করতে হবে। তো সি সমান সমান আমাদের কি দেওয়া আছে, সি সমান সমান লক্ষ্য রাখো একটু, এলিমেন্ট n এবং এস স্কয়ার গ্রেটার দেন 5 এবং s কিউব লেস দেন 130, ঠিক আছে? এখন n সমান সমান আমাদের কি ধরতে হবে, n সমান সমান 1 2 3 ভাবে ধরতে হবে। তাহলে আমরা 1 3 5 7, অর্থাৎ আমরা 3 5 7 দিয়ে একবারে করব আমরা, ঠিক আছে? ঠিক আছে, আমাদের 3 5 7 দিয়ে হবে, অর্থাৎ 1 সমান সমান আমাদের কি 3 আর 5 দিয়ে হবে। 3 দিয়ে যদি আমরা দেই সেক্ষেত্রে আমরা কি পাবো, 3 4 স্কয়ার, অর্থাৎ 9 গ্রেটার দেন 5 এবং 3 4 কিউব যদি দেই 27 130। আর 1 সমান সমান যদি আমরা 7 দেই আর 5 দেব, 25 5 এর বড় এবং 5 এর উপর যদি কিউব দেই তাহলে 125 গ্রেটার দেন 130। তাহলে আমরা 3 আর 5 হবে, ঠিক আছে? আমি একটু খুব সহজে দেখাই দিলাম। তো 3 মান কত পাবো আমরা, 3 আর 5। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এখন আমাদের বলতেছে এ পূরক এ বাদ
মানে এ পূরক দেওয়া আছে। এ পূরক মানে কি বলতে পারি আমরা, এ পূরক মানে কি কাম মাইনাস এ। কাপ বা সার্ভিস সেট আমরা কত পাইছিলাম, সার্ভিস সেট পাইছিলাম আমরা কত 1 3 5 7 9 11 দিয়ে দিলাম। বা এর মানটা কত পাইছিলাম, এর মানটা পাইছিলাম আমরা 3 5 7। আমাদের 3 5 7 এই তিনটা বাদ চলে যাবে, হচ্ছে আমরা কত হবে আমাদের 1 9 11। তোমরা যদি আরো বিজোড় সংখ্যা নিতে পারো কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে আমাদের পেয়ে গেলাম, ঠিক আছে, এর বাদের চিহ্নটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে, সি বাদ বি নির্ণয় করতে হবে। আমাদের সি বাদ বি নির্ণয় করতে হবে। সি বাদ বি নির্ণয় করার জন্য আবার আমাদের কি করতে হবে, সি বাদ বি অর্থাৎ সি বিয়োগ বি বলতে পারো। তাহলে আমাদের সি এর মানটা দেখো 3 5 3 5 বিয়োগ বি দিলেই আমরা শুধু 5। সেক্ষেত্রে এখানে আমাদের কত হবে, এখানে শুধুমাত্র 3 এনসার, ঠিক আছে। এখন আমরা উত্তর কত, উত্তর হচ্ছে 1 9 11 আর শুধুমাত্র 3। আশা করি বুঝতে পেরেছো। এবার ঘর নম্বরটা লক্ষ্য রাখো, বি গুণন সি এবং পি অফ এ ক্যাপ সি নির্ণয় করো। এবার আমরা এটা নির্ণয় করব খুব সহজে, আশা করি বুঝতে পারবে। এবার লক্ষ্য রাখবো আমরা বি সি সবগুলো মানও পেয়ে গেছি, ঠিক আছে, বি সি সবগুলো মানও পেয়ে গেছি। তাহলে আমাদের বি ইনটু সি করব। মানগুলো কি, বি এর মানটা কত পাইছিলাম, বি এর মানটা পাইছিলাম আমরা শুধুমাত্র 5 আর সি এর মানটা পেয়েছিলাম কত, সি এর মানটা পাইছিলাম আমরা 3 আর 5। তাহলে আমরা যদি আমরা 3 5 5 5 তাহলে আমাদের এটা এরকম আসবে, ঠিক আছে। তাহলে আমরা বি ইনটু সি করে ফেললাম। এখন পি অফ এ ক্যাপ সি, এ ক্যাপ সি করার জন্য আমাদের এ ক্যাপ সিটা করে নেব, তারপরে পি অফ করব। এ ক্যাপ সি যদি করি এর মানটা পাবো কত আমরা 3 5 7। ক্যাপ সি এর মানটা কত দেখো, সি এর মানটা হচ্ছে 3 আর 5। এখানে কি মিল, শুধু মিল হচ্ছে 3 আর 5। তাহলে অবশ্যই আমরা 3 আর 5টা নিতে পারবো, ঠিক আছে। 3 আর 5কে যদি আমরা পি অফ 3 আর 5 যদি নেই, সেক্ষেত্রে আমাদের উপসেট কত হবে দেখো, আমরা যদি নেই সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে প্রথমে আমরা কি নিতে হবে, প্রথমে আমাদের যেটা নিতে হবে 3 5 3 5, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে ফাঁকা সেট। অর্থাৎ আমাদের দুটো থাকলে হবে 4টা, 3টে থাকলে হবে আমাদের কত 8টা, 4টা থাকলে 16টা, এরকম ভাবে, আর 5 থাকলে 32টা, এরকম ভাবে করতে হবে। আমি খুব সহজে তোমাদের এটা করে দেখাইলাম, অবশ্যই বলবো আর একটু প্র্যাকটিস করবে। আর এই অধ্যায় শুধু ক্লাস লিস্ট তৈরি করার জন্য এটা বলছিলাম, অবশ্যই আমি আবারও ক্লাস নিয়ে আসবো নতুন ভাবে। আজকে ক্লাসটি পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখা আমন্ত্রণ রেখে আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে।